টাকা না, বিদেশ যাওয়ার সময় কিছু টাকা দিয়ে সাহায্য করছো তোমরা, আর সেইটারই বারবার খোটা দিতেছো তোমরা না। আমার কাছে এখন টাকার কোনো অভাব নাই, বুঝছো? এই নাও, এই নাও তোমার টাকা। কি আরো লাগবে টাকা না? হ্যাঁ, ফকিনি বাচ্চাকে মুখে মারো। এই নেন। ভাই তুই আমার মুখের উপর টাকা ভিক্ষা মারলি? হ্যাঁ, আপনাদের মতো ফকিনিকে মুখে মারবো না, কই মারবো টাকা? ঠিক আছে ভাই, তোর সাথে আমার টাকা পয়সা লেনদেন ছিল, লেনদেন শেষ, কিন্তু আর একটা লেনদেন আছে। লেনদেন? কিসের লেনদেন? টাকা যা দিছো তার ডাবল দিয়ে দিছি, আবার কিসের লেনদেন? টাকা ছাড়াও তোর সাথে আরো লেনদেন আছে, সেই লেনদেন তুই ফিরিয়ে দে। আবার কিসের লেনদেন? হ্যাঁ আছে, তোর ছোট রাইকা আমাদের বাবা মারা গেছে, আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি, ওইটা ফিরিয়ে দে। তোর আমি আদর করছি, স্নেহ করছি, আমি নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, সেই ভালোবাসা ফিরিয়ে দে। আও বাবা। ভাইয়া ভাবি, আপনারা এইভাবে চলে আসলেন? বাবা ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আপনারা না বললে চলে এলেন দি? চলে এসে যে আমার ভাইতে প্রবাসটা আইছে, কতদিন ভাইটার দেখি না, এলে ভাইটার দেখতে আইছি। আও আও আও। কই থেকে যে আসি এগুলো? আও বউ আও। হ্যাঁ বউ। এবার বলেন কি কারণে আসছেন আপনারা? কি বলো বৌমা, আমার দেবর এত বছর পর আইছে বিদেশ থেকে, আমরা ওর আপন মানুষ, আমরা নাই লইব কও? ও, এতক্ষণ পরে বুঝতে পারছি এই কারণে আসছেন আপনারা। দেবর যখন প্রবাস ছিল তখন কোথায় ছিলেন আপনারা? এখন যখন প্রবাস থেকে আসছে আপনি চলে আসছেন নেওয়ার জন্য না? বৌমা এটা কেমন কথা কইলা? আমরা কি নিতে আইছি? আইছি আমার ভাইটার দেখতে, কত বছর আমার ভাইটার দেখি না, কি কও? আমরা কিছু নিতে আই নাই। ঠিক আছে ঠিক আছে, আইসেন যেহেতু দেখা করে চলে যেন। বৌমা তুমি একটা শিক্ষিত মাইয়া, তোমার আচার ব্যবহার এমন কেন? আইসি দেখে কেমন ব্যবহার শুরু করে দিছো, তুমি ভুলা যাও না। তোমার জামাই যখন আমার দেবরের বিদেশ গেছে তখন কিন্তু সম্পূর্ণ টাকা আমরাই দিছি। এই চুপ থাকো না। হয়েছে হয়েছে, আর ডং করার লাভ নাই। বড় তো শিখে পড়ে নিয়েছেন, কটা টাকা দিয়েছেন দেখে বড় বড় কথা বলতে আসছেন, তাহলে হ্যাঁ বলতে পারতেন না। বৌমা তুমি যেভাবে কথাটা বললা আমি কিন্তু ওইভাবে বলি নাই তোমারে। যদি ওইভাবে বলার হইতো তাহলে 4-5 বছরে ঠিকই বলতাম। বলছি আমরা আমরা ওই দেবর থেকে নেওয়ার আশায়, খাওয়ার আশায়, বুঝো নাই, এই জন্য টাকা দেই নাই। টাকা দেবর ভাই হিসাবে দিচ্ছি। চুপ থাকো না। কিছু টাকা দিয়া তলে তলে যে কত কিছু নিয়ে গেছেন কে জানে। আর আগে তো টিনের ঘরে থাকতেন, বাঙ্গা মানে চালে দিয়ে পানি ভরতো, তখন বিল্ডিং উঠে লিছেন। এত টাকা পয়সা কই থেকে আসে? শোনো বৌমা, তোমার সময় বিদেশ যাওয়ার পরে একটা টাকাও আজ পর্যন্ত নেই নাই। ওরা যে বললো না যে ঘর উঠেছি, বিল্ডিং উঠেছি, তোমার স্বামীর তো 1 টাকা আমরা নেই নাই। আমার জায়গা বেচছি, 4-5টা গাছ বেচছি, কিস্তিতে টাকা লইছি, তারপর আমি ঘর উঠেছি, তোমার স্বামীর টাকা না। গ্রামে আমরা বয়া থাকি না, বুঝছো? খেত খামারি করি, কষ্ট করি, পরিশ্রম করে তারপর বিল্ডিংটা করছি। তোমার জামার টাকাই করি নাই। জমি আর যে গাছ বেচছেন ওটার ভাগ তো আমরা পাই, আমরা করে তো দেন নাই ওইটা। আর ছোট ভাইরা তো ঠকে আপনারা নিজেরাই খাইয়া ফেলতেছেন সব। শোনো বৌমা, তোমার এইগুলা খোঁচামারির কথা আমরা শুনতাইনি, তোমার লোক ঝগড়াও করতাইনি। আইসে দেবরে দেখতে, এত বছর পরে আইসে, ডাক দাও, দেবরে দেখে চলে যাবো। ঘুমাইতে আছে, এখন জাগান যাইব না, বসে থাকেন আপনারা। কাকি অনেক খিদা লাগছে, খাওয়ান দাও তো আগে। খান কি তো গুলো রান্না দিছি, আইলে খাওয়ান যাবে আর খাওয়ান দিবি তো করে। কাকি টাকাটা বিদেশ তো নাইছে, তাহলে চকলেট টুকরে আনে না, দাও না খাই। কি বিদেশি চকলেট খাবি? দেশি চকলেটই তো তোকে কপালে জুড়ে না, আবার বিদেশি চকলেট খাবি? তোকে পেটে ডিস হইব না। কাকি এটা কোনো কথা কইরা? বিদেশি চকলেট খাইলে কি পেটে সমস্যা হয়? বাবারে আমাকে বিদেশি চকলেট খাওয়ার দরকার নাই, রুটি আছে না, ভালো জিনিস দেওয়া বানায় না, খাইলে পেট সমস্যা হইব। বৌমা আমার বাইরে একটু ডাক দাও। ঘুমাইছি একটু আগে, আমার বলছে জাগাইতে না। আপনাকে লেগে আমি কাঁচা ঘুমটা ভাঙামু? আপু দেহে জুটছে। জোবাই, জোবাই, এ দেখো তোমার ভাই আসছে, এখানে আসো। হ্যাঁ বলো। ভাইয়া ভাবি তোমরা আইছো? আরে ভাই আমরা আইছি, কত বছর পর তোরা দেখলাম, একমাত্র ভাই আমার তুই। তুই ভালো আছিস? আমি সর্বক্ষণই ভালো থাকি, মানি ইজ পাওয়ার। টাকা থাকলে সর্বক্ষণই ভালো থাকা যায়। ভাই তুমি যেটা কইলা ওইটা আমি মানতে পারলাম না। টাকা দিয়ে সবসময় সুখ হয় না, শান্তি হয় না, ভালো থাকা যায় না, বুঝছো? ভালো থাকতে হলে না সুখ শান্তির দরকার, ভালোবাসার দরকার। আঙ্গুরে দেখতেছো না, আঙ্গু কি এত টাকা পয়সা আছে, তারপর আমরা সুখে শান্তিতে আছি, ভালো আছি।
কি বলতেছেন আপনি? আমরা কি সুখে নাই? দেখো এত প্যাচেল পিটা লাভ নেই। শোনো, তোমার গোষ্ঠী গিয়েছে, ওগুলো বিদায় করো তাড়াতাড়ি। আরে আর কি বিদায় করব, বিদেশ থেকে আসছি, খবর পাই চলে আইছে না। এক কাজ করো, বিদেশ থেকে আসার সময় যে জিনিসগুলো নিয়ে আসছি তার মধ্যে কিছু জিনিস দিয়া বিদায় করে দাও এদের। আসছি তো ওই জিনিসের লেগে। কি কইলি ভাই? তুই বিদেশ থেকে কি লই আইছিস? এগুলো নিতে আইছি? এগুলো আমরা নিতেই নাই ভাই, আমরা আইছি তোরা দেখতে। এই কথা তুই কইতে পারলি ভাই? তো কি করবো, আইসিনি তো নেওয়ার লেগে। ও কিন্নি ফকিন্নি করতে গেছে। বৌমা, মুখ সামনে কথা বলো। তোমার ভাষণে আসার পর থেকে দেখতেছি তুমি অপমান করে কথা বলতেছো। আর জুবাইর, তুমি তুমি কি সুন্দর মুখে তালা দিয়ে বসে রইছো? তোমার বউ তোমার সামনে তোমার ভাইকে অপমান করতেছে, কিছু বলো না? শোনো, এই কথাটা কোনোদিন বলবো চিন্তাও করি নাই, কিন্তু আজকে বলতে বাধ্য হইতাছি। যে জামাই না বড়াই করতেছ না, এই যে এত ফুটাঙ্গিরি তোমাদের গাড়ি বাড়ি, হ্যাঁ? তোমার জামাই বিদেশ গেছে, এমনি এমনি যেতে পারে নাই, বুঝছো? আমার শাশুড়ি ওরা অনেক ছোট রেখা মারা গেছে। তুমি চুপ করো, বাধা দিও না। চুপ করে থাকতে থাকতে মাথা উঠে গেছে ওরা। পাইছে কি আমাদেরকে? চুপ থাকো না। কেন চুপ থাকবো? হ্যাঁ, আজকে আমি বলবো আর বলতে দিবা তুমি আমারে। তোমার এই জামাই রে, এই যে তুমি যে বলতাছো না ফকিন্নি, এই ফকিন্নি নাই বড় করছে, বুঝছো? লালন পালন করে বড় করছে, পড়ালেখা শিখাইছে, এত বড় অফিসার বানাইছে, বিদেশ যাওয়ার সময় টাকাও দিছে। এই আর আজকে আমরা ফকিন্নি হয়ে গেছি না তোমাদের কাছে? চুপ করো না। আর তুমি চুপ করে কি দেখো? বড় তামসা দেখো, কথা বলতে পারো না? টাকার সময় তো ভাই পায়ে ধরে বলেছিলা, তখন তখন মনে ছিল না যেটা ভাই, আর এখন মনে নাই? এখন বড় বলতেছো বিদায় করে দাও, বিদায় করে দাও। বাবা, যেভাবে বলতেছো ভিক্ষার জন্য আসছি তোমাদের কাছে। তুমি তো কিছু বলতেছো না, আমার বাসায় আমার অপমান করতেছে। আরে রিল্যাক্স, আমি সবার সাথে কথা বলি না। আর যেই সমস্যা টাকা দিয়ে সমাধান করা যায় সেখানে আমি আমার মুখের শব্দ ব্যবহার করি না, বুঝছো? ওয়েট করো, আমি আসতেছি। তোমার ভাই কি বলে গেল শুনছো? হ্যাঁ, সে কত বড় জমিদার হয়ে গেছে, লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে, সে সবার সাথে কথা বলে না। চুপ থাকো না, ছোট মানুষ। চুপ থাকবো কেন? হ্যাঁ, চুপ থাকবো কেন? ও ছোট মানুষ। কিসের ছোট মানুষ? ছোট মানুষ আবার কারে বলে? ভাত চিনে মাছ চিনে, সে আবার পাগলামি করে আবার ছোট মানুষ না? বউ তো ঠিকই চিনে। চুপ থাকো না তুমি একটু। কত বড় বেয়াদব মহিলা, স্বামীর কথা মানে না, আবার বড় বড় কথা বলে। টাকা না, বিদেশ যাওয়ার সময় কিছু টাকা দিয়ে সাহায্য করছো তোমরা, আর সেইটারই বারবার খোটা দিতেছো তোমরা না। আমার কাছে এখন টাকার কোনো অভাব নাই, বুঝছো? এই নাও, এই নাও তোমার টাকা। কি আরো লাগবে টাকা না? হ্যাঁ, ফকিন্নি বাচ্চাকে মুখে মারো। এই নেন। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার জামাইয়ের মুখে টাকা ছুঁড়ে মারো? বিদেশে যাওয়ার সময় যা টাকা দিছিলা তার থেকে ডাবল দিছি। ভাই, তুই আমার মুখের উপর টাকা ভিক্ষা মারলি? হ্যাঁ, আপনাদের মতো ফকিন্নিকে মুখে মারবো না, কই মারবো টাকা? ঠিক আছে ভাই, তোর সাথে আমার টাকা পয়সার লেনদেন ছিল, লেনদেন শেষ, কিন্তু আর একটা লেনদেন আছে। লেনদেন? কিসের লেনদেন? টাকা যা দিছো তার ডাবল দিয়ে দিছি, আবার কিসের লেনদেন? বোঝো না, ফকিন্নি মনে হয় আরো লাগবো, আইনা কিছু দিয়ে দাও। না, আমার টাকা লাগবো না। টাকা ছাড়াও তোর সাথে আরো লেনদেন আছে, সেই লেনদেন তুই ফিরিয়ে দে। আবার কিসের লেনদেন? হ্যাঁ আছে। তোর ছোট নায়িকা, আমাদের বাবা মারা গেছে, আমি তোর কোলে পিঠে করে মানুষ করছি, ওইটা ফিরিয়ে দে। তোর আমি আদর করছি, স্নেহ করছি, আমি নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, সেই ভালোবাসা ফিরিয়ে দে। কথা বলছে কে? তোর জন্য আমরা জুয়ানকালে বাচ্চা নেই নাই, বুড়াকালে বাচ্চা নিয়েছি। কারণ কি জানোস? তোর ভাবি বলতো, এইটাই আমার সন্তান, এইটি আমার বাচ্চা, সেই মায়া মোহাম্মদ ফিরাইয়া দে, ফিরাইয়া দে। কথা কস কে? কথা কস কে? তোর গোসল করাই দিছে, খাওয়াইয়া দিছে, ঘুম পাড়াইছে, সেই ভালোবাসা ফিরাইয়া দে। দে। কি বলো তুমি? এগুলা কিভাবে ফিরাই দিব আমি? কিভাবে মানে? টাকা যাবে ফিরাই দিছস, ওইভাবে ফিরাই দিবি? তুই তো বলছস তোর কাছে টাকার পাওয়ার আছে, দে, ওই টাকা দিয়ে আমার ফিরাইয়া দে। ব্যাস না কে? আমার ভালোবাসা ফিরিয়ে দে, তোর ভাবির ভালোবাসা ফিরিয়ে দে। আমি খেতে আমার কাজ করে তিল তিল করে টাকা জমাইছি, সেই টাকা দিয়ে আমি তোর বিদেশ বানাইছি, সেই স্নেহ মায়া ফিরিয়ে দে। ব্যাস না কে? তোমার ভাই গেছে পাগলে, এইসব উল্টা পাল্টা কথা কি বলতেছে তোমার ভাই? হে বৌমা, তুমি ঠিকই বলছো, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। আমার ভাই, যে ভাইয়ের আমি কোলে পিঠে করে মানুষ করছি, এত কষ্ট করছি জানি না, সে আজকে
আমার মুখের উপর টাকা ভিক্ষা মারতেছে, ও ভালোবাসা টাকা দিয়ে কিনতে চায়। এই পৃথিবীতে সব টাকা দিয়ে সব কিছু কেনা যায়, ভালোবাসা কেনা যায় না, ভালোবাসা কেনা যায় না। আমার ভালোবাসা ফিরে দে, ফিরে দে, তোর ভাবির ভালোবাসা ফিরে দে। তুমি চলো তো এখান থেকে, আসো। দাঁড়াও, চলে নিতে যাও। শোন ভাই, তোর সাথে না আমার টাকার সম্পর্ক না, রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। তুই আমার ছোট ভাই না, তোরা আমি নিজের সন্তানের মতো বড় করছি, লালন পালন করছি। আজকে সেই তুই আমার ভাই হইয়া আমার অপমান করলি, আমার অকিন্নি বকিন্নি বললি, তোর ভাবির অপমান করলি। মায়ের মতো ভাবি সারা জীবন তোর জন্য জীবনটা কাটাই দিয়েছে তোর পিছনে, তোর পায়খানা পরিষ্কার পরিষ্কার করছে তোর ভাবি। আজকে তারে কষ্ট দিছ, তার অপমান করছ, আমার অপমান করছ। ঠিক আছে, পাগল হয়ে গেছো নাকি? ধরো তোমার টাকা। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমরা গরিব হইতে পারি, আমাদের অর্থ অভাব থাকতে পারে, কিন্তু আমরা একবার যদি ফকিরদেরকে কিছু দিয়া দেই, ওইটার কখনো রিটার্ন নেই না। দেখছো কি বলে গেছে, আমরা নাকি হকিনি পকিনি আম করে বলে ভিক্ষা দিয়ে গেছে। যাক, ভালোই হয়েছে, টাকাগুলো বেঁচে গেছে। দাও টাকাগুলো, আমার লাগবে। কি করবা? আমার মাকে দিব। আচ্ছা ঠিক আছে, দিয়ে দাও। আচ্ছা আমি ভিতরে যাইলাম। আসো না, আমার জন্য একটা কফি পাঠাও। আচ্ছা।